এরপর আমি যে সিনেমাটার কথা বলতে চাই সেই সিনেমাটি হচ্ছে নীলচক্র। নীলচক্র নিয়ে কথা বলার মূল আকর্ষণই হবেন আরিফিন শুভ। একটা সময় ছিল আরিফিন শুভ কিন্তু আমি বলবো যে টানা সাফল্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার গুড ফিজিক, তার ক্যারেক্টার, তার অ্যাকশন সব কিছু মিলিয়ে তিনি কিন্তু আমি বলবো যে শাকিব খানের পরেই মানুষের পছন্দের জায়গায় চলে এসেছিলেন। একটা বিরতি চলছে তার সিনেমার এবং আমরা গত কয়েকটি ঈদে তার সিনেমা আমরা মিস করেছি। এবারের ঈদে কিন্তু আরিফিন শুভ আসছেন নীলচক্র সিনেমা এবং নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। আরিফিন শুভর সাথে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা চক্রবর্তীর কথা আপনারা কি মনে করতে পারছেন? কাজল রেখার সেই কাজল রেখা। আমি বলবো যে শি ইজ ভেরি বিউটিফুল, শি হ্যাজ এ ভেরি গুড ফিজিক। আমার মনে হচ্ছে যে আরিফিন শুভর সাথে মন্দিরা চক্রবর্তীর জুটিটি ভালো লাগবে এবং নীলচক্রও কিন্তু একটা অ্যাকশন সিনেমা যেটির সাকসেসফুল হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। এরপর আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলতে পারি অবশ্যই আপনাদের আগ্রহের দিক বিবেচনা করে সেই সিনেমাটির নাম হচ্ছে ইনসাফ। ইনসাফ নিয়ে কথা বলার কারণটা হচ্ছে যে শরীফুল রাজ আছেন এই সিনেমায়। ভুল বললাম, শুধু শরীফুল রাজ না, মোশাররফ করিমও আছেন এই সিনেমায়। এই যে শরীফুল রাজ এবং মোশাররফ করিমের সাথে আরও একজন তারকার নাম বলতে চাই, তার নাম হচ্ছে তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিন এর আগে একটি সিনেমা করেছেন ফাতিমা, কিন্তু কমার্শিয়াল সিনেমা বলতে যেটা বোঝায় এটি কিন্তু তার একদম আমি শুনেছি কিন্তু যেটা একটা ধুমধারাক্কা অ্যাপিয়ারেন্স আছে এবং একটা পপুলার গান নাকি আছে এই সিনেমায়। আমি শুনেছি আকাশেতে লক্ষ্য তারা, এই গানটির নাকি একটা ফিউশন আছে এই সিনেমায়। সো আপনারাও অপেক্ষা করেন এবং এই সিনেমাটি অ্যাকশন সিনেমা, এটা বোঝাই যাচ্ছে। এই সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। মনে হচ্ছে যে এটা একটা এন্টারটেইনমেন্ট প্যাকেজ হতে যাচ্ছে এবারের ঈদের। একটি সিনেমার কথা বলতে চাই এবার, সেই সিনেমাটির নাম হচ্ছে পিনিক এবং পিনিকের একটি পোস্টার কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করেছে। একটা পোস্টারের কথা বলতে পারি বুবলি, শোনা যাচ্ছে তিনি কিলার, তিনি সিরিয়াল কিলার। এই সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এই সিনেমাটিতে বুবলির সাথে আছেন আদর আজাদ। বুবলি এবং আদর আজাদ, বুবলি কিন্তু শাকিব খানের বাইরে যে সিনেমাগুলো করেছেন সেই সিনেমাগুলোর বেলায় দেখা গেছে যে একজনের সাথে তার জুটি কিন্তু ধীরে ধীরে মানুষকে আকৃষ্ট করছে এবং তাদের সিনেমাগুলো কিন্তু কখনো বাণিজ্যের সাফল্য পাচ্ছে, কখনো কিন্তু আলোচনায় চলে আসছে। যেমন তালাশ সিনেমাটি তাদের প্রথম সিনেমা, সেই সিনেমাটা কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করেছিল এবং এরপর তাদের আরেকটা সিনেমা সবাইকে অ্যাট্রাক্ট করেছিল, সেটা হচ্ছে লোকাল। এই দুটো সিনেমার কারণে কিন্তু এই জুটি নিয়ে আমাদের ট্রেডে আমি বলবো যে প্রদর্শকদেরও আগ্রহ আছে, দর্শকেরও আগ্রহ আছে। তো দেখা যাক পিনিক সিনেমাটা অন্য সিনেমাগুলোকে কেমন একটা পিনিকের মধ্যে রাখতে পারে এবারের ঈদুল আজহায়। আদর আজাদের আরও একটি সিনেমা আসছে এবারের ঈদে, সিনেমাটির নাম হচ্ছে টগর। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান। এই সিনেমাতে আদর আজাদের বিপরীতে আছেন পূজা চেরি। আদর আজাদ কিন্তু বুবলির সাথে যেমন একটা তার জুটি ডেভেলপ করছে, তেমনিভাবে কিন্তু পূজা চেরির সাথেও কিন্তু তার একটা জুটির লক্ষণ দেখা যাচ্ছে। যেমন পূজা চেরির সাথে তিনি কিন্তু লিপস্টিক মুভিটা করেছেন, যে সিনেমাটি কিন্তু একবার ঈদে হল পাওয়া নিয়ে খুব আলোচনা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সিনেমাটি সিনেপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় বেশ ভালো চলেছে।